হ্যালো বন্ধুরা, আজকে কিন্তু একটা মাছের রেসিপি নিয়ে এসেছি। সেটা তোমরা দেখেই বুঝতে পারছো কি মাছ। সেটা হচ্ছে পাবদা মাছের পেঁয়াজ কুলি দিয়ে ঝাল বানিয়েছিলাম, ঝাল চচ্চড়িও বলতে পারো। এখানে পাবদা মাছ নিয়ে নিয়েছি আমি, আর সর্ষের তেল। মাছ তো সর্ষের তেল ছাড়া ভাবাই যায় না, তার জন্য কিন্তু সর্ষের তেল নিয়ে নিয়েছি। তার মধ্যে পাবদা মাছগুলোকে ভেজে নিচ্ছি। আর এই পাবদা মাছ ভাজার সময় যা যুদ্ধ চললো একটা প্লেট নিয়ে, কারণ এত তেল ছেটে বলার বাইরে। এইদিকে কিন্তু মাছ ভাজা হয়ে গেছে। কড়াতে সর্ষের তেল নিয়ে তার মধ্যে দিলাম কালো জিরে ফোড়ন, কাঁচা লঙ্কা, দিলাম রসুন আর পেঁয়াজ কুচি। আর এইদিকে মিক্সি বাটিতে রসুন আর পেঁয়াজটাকে ভালো করে পেস্ট করে নিয়ে সেটাও দিয়ে দিলাম টমেটো। আর তারপরে নাড়াচাড়া করে হলুদ গুঁড়ো দিয়ে, লবণ গুঁড়ো দিয়ে আবারও নাড়াচাড়া করে বেগুনগুলো দিয়ে দিলাম। এরপরে কিন্তু দিলাম পেঁয়াজ কুলি আর আলু দিয়ে আবারও ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি মশলাগুলোকে। মশলা দেওয়া এখনো কমপ্লিট হয়নি। এবারে দিলাম লাল লঙ্কার গুঁড়ো, সঙ্গে দিলাম জিরের গুঁড়ো দিয়ে আবারও ভাজা ভাজা করে নিয়ে তারপরে দিলাম খানিকটা মতন জল, যাতে সবজিগুলো সেদ্ধ হয়ে যায়। দেখো সবজি কিন্তু সেদ্ধ হয়ে গেছে ভালো করে, কেননা আমি ঢাকাটা দিয়ে রেখেছিলাম। এবারে আবারও জল দিয়ে ফোটানোর জন্য দিয়ে দিলাম। মাছগুলোকে তো একটু ঢুকতে হবে, নয়তো কেমন করে মাছগুলোর মধ্যে রস ঢুকবে। এবারে কিন্তু দেখো সবজিও সেদ্ধ হয়ে গেছে, মাছেও রস ঢুকে গেছে। ওপর দিয়ে কিছু কাঁচা লঙ্কা চেরা ছিটিয়ে দিলাম, আর তার সঙ্গে সঙ্গে দিয়ে দিলাম ধনেপাতা। তৈরি হয়ে গেল পাবদা মাছের পেঁয়াজ কলি ঝাল চচ্চড়ি। আর এইভাবে পাবদা মাছের ঝাল চচ্চড়ি কে কে বানাও, প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলো না। আর এরকমই নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো।